আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 75 নম্বর পেজে একক কাজ দেওয়া আছে। সেটি হচ্ছে যে জ্ঞানের উৎস হিসাবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বাণী, ঠিক আছে, আয়াত উল্লেখপূর্বক বিপ কার্ড বা হচ্ছে কি পোস্টার তৈরি করো। তো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে বিপ কার্ডটা আসলে কি। বিপ কার্ড হচ্ছে বিভিন্ন ছোট ছোট কার্ডে তুমি হচ্ছে এই আল কোরআনের একটি আয়াত বা হচ্ছে একটি অর্থ, জ্ঞানের যে উৎস, এটার আলোকে হচ্ছে তোমাকে ছোট ছোট করে লিখতে হবে। ইতিমধ্যে আমি লিখেছি, তো তোমরা হচ্ছে কীভাবে লিখবে সেটি বুঝিয়ে দিচ্ছি। আর পোস্টার তৈরি করা তো এর আগে পারো, এর আগে কিন্তু দেখিয়েছি। পোস্টার মানে হচ্ছে তোমাকে যেটি করতে হবে, বড় হচ্ছে ক্যালেন্ডার বা হচ্ছে বড় ধরনের কোনো হার্ড টাইপের কোনো কাগজ, ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে তুমি হচ্ছে ছোট ছোট করে বিভিন্ন আয়াতের, আল কোরআনের জ্ঞানের আয়াতের বিভিন্ন আয়াত লিখবে বা অর্থ লিখবে। এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লিখবে, ঠিক আছে। আর যদি বিপ কার্ড তৈরি করো, তাহলে শক্ত একটা কাগজে তুমি হচ্ছে আল কোরআনের একটি জ্ঞানের উৎসর একটি আয়াত লিখলে বা হচ্ছে অর্থগুলো লিখলে, ঠিক আছে। অথবা আহ, যদি আয়াত না লেখো, অর্থটা লিখলেও হবে, জ্ঞানের যে উৎস সেটা। আর অবশ্যই একটা শিরোনাম থাকবে উপরে। তো ইতিমধ্যে আমি আনসার তৈরি করেছি, কীভাবে লিখবে সেটি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তুমি চাইলে বিপ কার্ড তৈরি করতে পারো অথবা কি পোস্টার তৈরি করতে পারো। তো আশা করি বিষয়টি ক্লিয়ার, বুঝতে পারছো। তো চলো আনসারগুলো আমরা দেখি কীভাবে তৈরি করতে পারি। তো এখানে দেখো যে এখানে একটা শিরোনাম দেওয়া আছে, যেমন জগৎ সৃষ্টির রহস্য, তাই না? তো যদি বিপ কার্ড তৈরি করো, তাহলে দেখা যাচ্ছে একটি শক্ত একটা কাগজে তুমি হচ্ছে জাস্ট এই একটা শিরোনাম দিলে, জগৎ সৃষ্টির রহস্য। দেন হচ্ছে আল কোরআনের যে আয়াত না দেওয়া, অর্থ দিলে, অর্থ দেওয়ার পরে কোন আয়াতের লেখছো, অর্থ লেখছো, ওটার নামটা দিয়ে দিলে, তাহলে কিন্তু হয়ে গেল। এটা কিন্তু একটা বিপ কার্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে জগৎ সৃষ্টির রহস্য, একটা শিরোনাম। তো আল্লাহ বলেন, কি বলেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরস্পরের মিলিত ছিল, অতঃপর আমরা উভয়কে পৃথক করে দিলাম। ঠিক আছে, আকাশমণ্ডলী ও পৃথিবী কিন্তু পরস্পরে মিলিত ছিল, তার মানে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথেই ছিল, কিন্তু আল্লাহ তালা কি করেছেন, উভয়কে পৃথক করে দিলেন, তাই না? তো আম্বিয়া 21/21 বা কি 30। তো এইটুকু হচ্ছে তোমরা এইভাবে হচ্ছে লিখে দিবে, ঠিক আছে। আর যে পোস্টার তৈরি করো, তাহলে আরও অনেকগুলো হচ্ছে আমরা তৈরি করছি এইভাবে, আরও জায়গায় জায়গায় হচ্ছে পোস্টার আকারে তোমরা হচ্ছে এখানে একটা হচ্ছে লিখলে, এখানে লিখলে, ঠিক আছে, বড় একটা কাগজে বা ক্যালেন্ডারের পিছনে এইভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় লিখে দিতে পারো। যেমন এটা লিখতে পারো যে পানি থেকেই পানি জগতের উদ্ভব, আমরা প্রাণবান সব কিছু সৃষ্টি করেছি পানি হতে, তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? আম্বিয়া 21/30, নূর 24/45, ঠিক আছে। তো তারপর দেখো আমরা আরও দেখছি যে জোড়ায় জোড়ায় সৃষ্টি। তো আহ, তো সূরায়ে ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন যে মহাপবিত্র সেই সত্তা যিনি ভূ উৎপাদন সকল বস্তু এবং মানুষ ও তাদের অজানা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ইয়াসিন 36, ঠিক আছে। তো তারপর দেখো উদ্ভিদের জীবন আছে, ঠিক আছে। তো নক্ষত্ররাজি উদ্ভিদের রাজি আল্লাহকে সেজদা করে। এটা দ্বারা মানে হচ্ছে কি, উদ্ভিদের অবশ্যই জীবন, অর্থাৎ জীবন আছে। এবং সূরা রহমানের 55/6, ইশারা 17/44 এবং নূর কি 24/41 প্রভৃতি। তো যাই হোক, এভাবে হচ্ছে লিখে দিবে। তারপরে আরও একটা আছে দেখো, আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রাণ আছে। এই জিনিসটা কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না, যে আকাশমণ্ডলীর হচ্ছে প্রাণ আছে বা পৃথিবীর প্রাণ আছে, এটা কিন্তু আবিষ্কার করতে পারে না। বিজ্ঞানী আবিষ্কার করছে যে গাছের প্রাণ আছে, কিন্তু পৃথিবীর যে বা আকাশমণ্ডলীর প্রাণ আছে, এটা কিন্তু বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি। কিন্তু আল্লাহ তালা কিন্তু ঠিকই বলে দিয়েছেন যে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল কি ধূম ধূম্র বিশেষ। অনন্তর তিনি ওটাকে পৃথিবীকে বললেন যে তোমরা উভয় এসে ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল আমরা এলাম অনুগত হয়ে, ঠিক আছে। আমি সাজদা 41/11। তো এইভাবে হচ্ছে তুমি ছোট ছোট ভাবে হচ্ছে বিপ কার্ড তৈরি করতে পারো, অথবা চাইলে কি তোমরা পোস্টার তৈরি করতে পারো, ঠিক আছে। তো পোস্টার তৈরি করে আশা করি বুঝতে পারছো। বড় একটা হাট কাগজ অথবা কি ক্যালেন্ডারের পিছনে বিভিন্ন জায়গায় এই ছোট ছোট কথাগুলো লিখে দিবে শিরোনাম আকারে। আর বিপ কার্ড তৈরি করলে একটা কার্ডের মধ্যে তোমরা হচ্ছে এইভাবে লিখে দিবে, ঠিক আছে। তো এই ছিল একক একক কাজ তোমাদের হচ্ছে 75 নম্বর পেজের। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।